এবার আমরা একটা মজার কাজ করে ফেলবো। শুধু যে মজার তাই না, এটা অনেক কাজের একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো তার জন্য হচ্ছে আমরা আমাদের অতীতের যে কার ডক্টর প্রজেক্টটা করছিলাম সেটাকে হচ্ছে জাস্ট হচ্ছে আমি ওপেন করছি, আর বেশি কিছু করি নাই। জাস্ট হচ্ছে ক্রোমে ওপেন করছি। তো এই প্রজেক্টটা হচ্ছে আমরাই বানাইছি। তো এটা করার পর হচ্ছে আমরা এখানে আমাদের কোডগুলা দেখার চেষ্টা করব। ক্লায়েন্টে গেলাম, দেন হচ্ছে এখান থেকে আমি এটাকে জাস্ট হচ্ছে ওপেন করছি, বেশি কিছু করি নাই। তো এখান থেকে আমরা যে জিনিসটা করতে চাচ্ছি তার আগে আরেকটা জিনিস করে ফেলি, সেটা হচ্ছে আমরা এখানে অ্যাক্সিস পাওয়ার ইউজ করছিলাম। তো আমরা যদি হুকের মধ্যে যাই তাহলে অ্যাক্সিস পাওয়ার ইউজ করছি, অথবা আমরা এখান থেকে যে সার্ভিসগুলোকে লোড করতেছি, আমরা সার্ভিসগুলোকে দুইভাবে হচ্ছে এখানে লোড করতেছি। এই যে এখানে একবার করছি, তারপরে হচ্ছে এইখানে একবার করছি, ঠিক আছে। তো আমরা হচ্ছে যে কোনো একটা নিয়ে হচ্ছে কাজ করতে পারি। তো এটা নিয়েও চাইলে করা যায়। আচ্ছা, আমরা এটা নিয়ে করি, সমস্যা নাই। তো আমরা এখানে সার্ভিসটা নিয়ে কাজ করব। তো তার জন্য আমরা যে কাজটা করতেছি, আমরা এখানে সার্ভিসের মধ্যে যদি যাই, সার্ভিসের মধ্যে এখানে আমাদের পেজেসের মধ্যে যাইতে হবে। দেন হচ্ছে সার্ভিসের মধ্যে গেলাম। তো এখানে সার্ভিসের মধ্যে ডাটাগুলোকে কে লোড করতেছে, সে হচ্ছে ইউজ সার্ভিস নামে একটা হুক থেকে ডাটাগুলোকে নিয়ে আসতেছে। তো এগুলো আমরা করেই আসছি। আমরা সেই হুকের মধ্যে গেলাম। দেন এখানে হচ্ছে আমরা ফেচ ইউজ করছি, আমরা চাইলে এক্সিউজ ইউজ করতে পারি। আর যেহেতু আমরা এক্সিউজ ইউজ করছি, সেহেতু হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমরা বেজ ইউআরএল ইউজ সেট করতে পারি। তো তার জন্য আমরা যদি এক্সিউজ পাওয়ারে যাই, এখানে হচ্ছে আমরা এখানে বেজ ইউআরএল অলরেডি সেট করে রাখছি। তো আমরা হচ্ছে এখানে চাইলে হচ্ছে এক্সিউজ ইউজ করতে পারি। তো এক্সিউজটাকে যেহেতু আমরা সব জায়গা থেকে ইউজ করতে চাই, সেজন্য এটাকে জাস্ট হচ্ছে এক্সপোর্ট করে দিব, যেন সবাই এখান থেকে ইউজ করতে পারে। তো আপাতত এটাকে আমি সেভ দিয়ে দিলাম। আর এখান থেকে হচ্ছে আমরা এই ফেজ যেটা আছে, ফেজটাকে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে কমেন্ট করে দিতে পারি আমরা এখন এক্সিউজ ইউজ করব। সেজন্য আমরা এখান থেকে হচ্ছে এক্সিউজ ইউজ করব। আমরা নাম দিচ্ছি হচ্ছে এক্সিওজ, যেটা আছে সেটাকে নিয়ে আসার চেষ্টা করি, এক্সিওজ পাওয়ারটাকে, ঠিক আছে। তো নিয়ে আসার পর এখান থেকে আমরা এখন হচ্ছে আমাদের আর বেজ ইউআরএল যেটা, সেটা আর দেওয়া লাগবে না। জাস্ট হচ্ছে আমরা কোন এপিআই যাইতে চাচ্ছি সেটাকে হচ্ছে দিয়ে দিলে হবে। তো এখান থেকে আমরা হচ্ছে এটাকে জাস্ট কপি করছি, কপি করে হচ্ছে এখানে পেস্ট করছি। দেন এখান থেকে আমরা যে কাজটা করব, এখান থেকে দেন মারবো, এখানে একটা দেন মারলে হবে, আমাদের রেসপন্স পাবো। রেসপন্স থেকে কি করব, আমাদের যে সেট সার্ভিস আছে সেখানে হচ্ছে সেট সার্ভিসের মধ্যে হচ্ছে রেস ডট আমরা কি করব, ডাটাগুলোকে দিয়ে দেবো। যেহেতু আমরা অ্যাক্সেস ইউজ করতেছি, আমরা সরাসরি ডাটা পাবো না। আর এটা কাজ করতেছে কিনা সেটা দেখার জন্য আমরা যদি এখানে যাই, তাহলে রিলোড দিয়ে দেখি, তাহলে এখানে ঠিকঠাকভাবে কাজ করতেছে। তো আমরা মূলত এই কাজটা করতে আসি নাই, আমাদের বড় একটা উদ্দেশ্য আছে এবং খুবই মজার যে কাজটা করতে আসছি, সেটা হচ্ছে আমরা এই সার্ভিসের ডাটাগুলোকে হচ্ছে শর্ট করব। শর্ট বলতে আমরা ছোট করব না, আমরা হচ্ছে এগুলাকে শর্টেড মানে সাজাবো। সেটা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং, মানে বড় থেকে ছোট, ছোট থেকে বড়, এই জিনিসটা সাজানোর চেষ্টা করব। তো সেটা করার জন্য যেমন হচ্ছে আমরা এখানে প্রাইসের দিকে যদি খেয়াল করি, প্রাইস আমাদের ইউজারের মনে হইতে পারে যে সে ছোট প্রাইস থেকে বড় প্রাইসে দেখতে চায়, বড় প্রাইস থেকে ছোট প্রাইসগুলো দেখতে চায়। তো আমরা সেইভাবে সাজানোর চেষ্টা করব। তো তার জন্য আমরা একটা কাজ করে ফেলি, সেটা হচ্ছে আমরা এখানে যদি আমাদের সার্ভিসের মধ্যে যাই, এখানে আগে পরে কোথাও একটা বাটন আমরা অ্যাড করতে পারি। যে বাটনটার নাম আমরা দিতে পারি হচ্ছে বাটন, দিলাম, সমস্যা নাই। আর এখান থেকে হচ্ছে বাটনের মধ্যে আমরা যে কোনো কিছু দিতে পারি। আপাতত দিচ্ছি হচ্ছে প্রাইস। প্রাইস আমরা দিতে পারি লো টু লো টু হাই বা কিছু একটা দিলাম, লো হাই, আচ্ছা, লো টু হাই দিলাম। তো আমরা এটা দেওয়ার পর হচ্ছে দেখার চেষ্টা করি তাহলে এটা আসতেছে কিনা। মোটামুটি কিছু একটা জিনিস আসছে। তো আমরা এটাকে হচ্ছে কিছু কাজ করে ফেলি, এটাকে জাস্ট হচ্ছে এখান থেকে ধরে এটাকে আমরা এখানে ইউজ করার চেষ্টা করি, তাহলে হচ্ছে এটা মিডলে থাকবে। আর উপর নিচ থেকে হচ্ছে চাইলে আমরা কিছু প্যাডিং ট্যাডিং দিয়ে দিতে পারি, আর এখানে কিছু ক্লাসেস অ্যাড করতে পারি। যেমন হচ্ছে আমরা এগুলোকে আপার কেস করে দিই, আপার কেস করব, বিটিয়ান দিলাম। তারপর হচ্ছে বিটিয়ান থেকে আমাদের এখানে একটা কালার আছে, আমরা চাইলে সেটা দিতে পারি বিজি, সেটা হচ্ছে কি বিজি ডাইনামিক কালার। তো আমরা যে উপরে আমরা যে কালারটা আছে এখানে, সেটা হচ্ছে কি হ্যাশ, দেন হচ্ছে FF 38, তারপর হচ্ছে সরি 38, তারপর হচ্ছে কি 11 জিনিসটা আমরা দিলাম। দেন আমরা এটাকে হচ্ছে সেভ দিচ্ছি, সেভ দিয়ে দেখি এটা কি অবস্থা, কি আসছে না আসছে। তাহলে মোটামুটি কিছু একটা জিনিস আসছে। আর আমরা টপ থেকে কিছু প্যাডিং মার্জিন দিয়ে দিই, আমরা সাপোজ হচ্ছে 5 দিতে পারি। আর হচ্ছে টেক্সটকে আমরা কিছুটা হোয়াইট করে দিতে পারি, জাস্ট হচ্ছে বোঝার জন্য করলাম আর কি। তো মোটামুটি কিছু একটা জিনিস এখন আসছে এখানে।
তো আসুক, সমস্যা নাই। আমরা এখন যে কাজটা করব, আমরা এখানে ক্লিক করলে হচ্ছে আমাদের প্রাইসগুলো হচ্ছে লো থেকে সাজানো হয়ে হাইয়ের দিকে চলে যাবে। যেমন হচ্ছে এখানে 20 আছে, এরপরে যেটা আছে এর বড়টা বসবে, এরপরে এর বড়টা বসবে, এভাবে করে ছোট থেকে বড় একটা একটা করে সাজানো হবে। তো এর জন্য হচ্ছে আমরা যে কাজটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এখানে আমরা এটাকে ক্লিক করার মতো একটা ব্যবস্থা করে ফেলি। তো তার জন্য হচ্ছে আমরা এখানে একটা স্টেট ডিক্লেয়ার করতে পারি। তো স্টেটটা হচ্ছে আমরা এখানে ডিক্লেয়ার করব, আর এটাকে আপাতত কমেন্টগুলা কনসোলগুলোকে বাদ দিয়ে দিই। আর আমরা এখানে অ্যাসেন্ডিং অ্যাসেন্ডিং আর হচ্ছে সেট অ্যাসেন্ডিং, এই দুইটা এটা হচ্ছে স্টেটটাকে আমরা ডিক্লেয়ার করে নিই, ইউজ স্টেট। দেন হচ্ছে আমরা এটাকে ডিফল্টভাবে ট্রু দিয়ে দিই, আর ট্রু থাকুক। আর এরপরে হচ্ছে আমরা যখন এখানে ক্লিক করবে তখন হচ্ছে সে কিছু একটা জিনিস করবে। আমরা এখানে একটা কাজ করে ফেলি, কখনো লো থেকে হাই দেখাবে, কখনো হাই থেকে লো দেখাবে। তো এটাকে আমরা ডাইনামিক করে ফেলতে পারি। তার জন্য হচ্ছে আমরা এখানে হচ্ছে বলে দিতে পারি, যদি অ্যাসেং এএসসি মানে অ্যাসেন্ডিংটা যদি ট্রু হয় তখন হচ্ছে আমরা একটা জিনিস করব, আর যদি ফলস হয় তখন আরেকটা জিনিস করব। আর এখানে এটা কান্নাকাটি করতেছে হচ্ছে, এটাকে আমরা হচ্ছে যদি কোটেশনের মধ্যে রেখে দিই তখন আর কান্নাকাটি এটা করবে না। ওকে, তো এরপরে হচ্ছে আমরা এখান থেকে যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কি, আমরা বলতে চাচ্ছি প্রাইস লো থেকে হাই এবং হাই থেকে লো, এটা বলতে চাচ্ছিলাম। তো সেটা হচ্ছে আমরা এখান থেকে বলে দিলাম হচ্ছে প্রাইস, সেটা হচ্ছে কি হাই থেকে, একটা হচ্ছে লো থেকে, আরেকটা হচ্ছে হাই থেকে, হাই থেকে হচ্ছে হাই টু লো। ওকে, এটা দিলাম। আর হচ্ছে এখানে আমরা বলে দিলাম যদি অ্যাসেন্ডিংটা ট্রু থাকে তখন এটা দেখাও, আর অ্যাসেন্ডিংটা ফলস থাকলে তুমি হচ্ছে লো থেকে হাই এটা দেখাও। আমরা এখানে একটা অন ক্লিক অ্যাড করে দিতে পারি। তো অন ক্লিক আমরা অ্যাড করলাম, অন ক্লিক দিলাম। তো এখান থেকে হচ্ছে আমরা সরাসরি করে দিতে পারি অথবা হ্যান্ডেল ইউজ করতে পারি। তো আমরা কি দিব, আমরা হচ্ছে যখন এখানে ক্লিক করবে তখন হচ্ছে সেট অ্যাসেন্ডিং এর মধ্যে আমরা যে অ্যাসেঙ্কের বা অ্যাসেন্ডিং এর মানটা আছে সেটাকে হচ্ছে আমরা কি করব, টগল করব বা উল্টায় দিব। তো তার জন্য হচ্ছে আমরা এখানে এই জিনিসটা করে ফেললাম। এখন যদি আমরা এখানে দেখতে চাই, বলতেছে হাই টু লো, আমরা যদি আবার ক্লিক করি লো টু হাই, হাই টু লো, লো টু হাই। তো এখনো কিছু হচ্ছে না, বাট এখান থেকে হাই টু লো এবং লো টু হাই এই দুইটা জিনিস মোটামুটি করতেছে। তো এটা করলে ভালো কথা। এখন আমরা এখান থেকে শর্ট করার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা যদি এখান থেকে ইউজ সার্ভিসে, আচ্ছা এখান থেকে দেখি, আমরা যদি শর্ট করতে চাইতাম তখন কি করতাম, এখান থেকে হচ্ছে জাস্ট হচ্ছে এইভাবে আমরা শর্ট, তারপর হচ্ছে এখান থেকে আমরা কিছু একটা জিনিস পাঠাইতাম। তো বলে দিতাম আর কি যে এরকম যদি আমাদের অ্যাসেন্ডিং থাকে বা অ্যাসেন্ডিং, এখানে আমরা যেহেতু ডাইনামিকে পাঠাবো তখন আমাদের এখানে ডলার সাইন দিতে পারি। আর এখান থেকে হচ্ছে আমরা বলতে পারি অ্যাসেন্ডিং যদি হয় তখন হচ্ছে তুমি এখানে অ্যাসেন্ডিং পাঠাও, আর যদি অ্যাসেন্ডিং না হয় তখন হচ্ছে তুমি এখানে ডিসেন্ডিং ডিসেন্ডিং পাঠাও। তো এরকম একটা কিছু আমরা এভাবে শর্ট করার জন্য ব্যাকএন্ডে পাঠাইতে পারি। ঠিক আছে, তো এখান থেকে আমরা বলতে পারি যে অ্যাসেন্ডিং যদি ট্রু হয় তখন হচ্ছে তুমি অ্যাসেন্ডিংটা পাঠাও, আর ফলস হলে তুমি ডিসেন্ডিংটা পাঠাও। মানে হচ্ছে কি, ফলস মানে কি লো থেকে হাইটা। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা করার চেষ্টা করব। তো আমরা এটা এখানে করব না, আমরা হচ্ছে এটা কোথায় করব, আমরা এই জিনিসটা কোথায় থেকে পাচ্ছি, আমরা হচ্ছে অ্যাক্সিওস পাওয়ার থেকে পাচ্ছি। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এখানে জিনিসটাকে পাঠাইতে পারি, এখান থেকে করার চেষ্টা করতে পারি। তো আমরা এখান থেকে যে যে কাজটা করব সেটা হচ্ছে কি, এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে কি করব, তার আগে আমরা এখানে আমাদের যে ডাটাগুলো আসতেছে, ঠিক আছে, যে ডাটাগুলো আসতেছে তাকে হচ্ছে এখানে আমরা বসাইতে হবে, বা আমাদের এখানে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং এর জিনিসটাকে আনতে হবে। তো তার জন্য হচ্ছে এই ডাটাগুলো আসতেছে কোথায় পাঠাচ্ছি কোথায় থেকে, এই যে ইউজ সার্ভিসের মধ্যে থেকে। তো এখানে আমরা হচ্ছে জাস্ট হচ্ছে অ্যাসেন্ডিং যে জিনিসটা আছে এটাকে হচ্ছে পাঠাই দিব, আর এখানে এটাকে হচ্ছে আমরা টপে নিয়ে যাই, এটাকে হচ্ছে আমরা টপে নিয়ে যাই, তাহলে হচ্ছে আমাদের এটাকে সেভ দিব। তখন হচ্ছে সে অ্যাসেন্ডিং এই জিনিসটাকে নিয়ে যাচ্ছে, যখন ট্রু হবে তখন ট্রু করবে, আর যখন ফলস হবে তখন ফলস করবে। আচ্ছা যাই হোক, তো এখান থেকে আমরা হচ্ছে এই জিনিসটাকে রিসিভ করব, রিসিভ করে হচ্ছে এখানে আমরা যে কাজটা করব, এখানে অ্যাসেন্ডিং এটাকে আমরা হচ্ছে জাস্ট রিসিভ করব, দেন হচ্ছে এখানে ইউজ করব। তার জন্য আমরা এখানে যে কাজটা করব, এটাকে জাস্ট হচ্ছে টেমপ্লেট স্ট্রিং এর মধ্যে রাখতে হবে, না হলে কিন্তু আমরা ডাইনামিক ইউজ করতে পারবো না। তো রাখলাম, রাখার পর এখন হচ্ছে আমরা সেমভাবে কি করব, এখান থেকে দিলাম শর্ট করব। তো শর্ট করার জন্য আমরা এই জিনিসটা দিব। হ্যাঁ, দেওয়ার পর হচ্ছে আমরা কি করব, অ্যাসেন্ডিংটাকে চেক করার জন্য ট্রাই করব। তো তার জন্য সরি, আমরা এখানে এইভাবে হচ্ছে দিব, দেন হচ্ছে কি করব, এটাকে চেক করব।
তো চেক করব কিভাবে, আমরা অ্যাসেন্ডিং এটা দিলাম, দিয়ে জিজ্ঞেস করলাম যদি অ্যাসেন্ডিং হয় তখন হচ্ছে তুমি ভ্যালু হিসাবে অ্যাসেন্ডিংটাকে পাঠাও, আর যদি অ্যাসেন্ডিং না হয় তখন তুমি ভ্যালু হিসাবে ডিসেন্ডিংটাকে পাঠাও। ঠিক আছে, এইটুকু জিনিস আমরা বলে দিছি। তো বলে দেওয়ার পর আমরা এটাকে ব্যাকএন্ডে এখনো পাঠাই, ব্যাকএন্ডে এখনো রিসিভ ব্যাকএন্ডে এখনো রিসিভ করি নাই। তারপরে এটা যাচ্ছে কিনা আমরা একটু চেক করে দেখতে পারি। তার জন্য সবগুলা সেভ দিছি কিনা দেখি, একটু সেভ দিয়ে দিছি সম্ভবত। ওকে, তারপর আমরা এটাকে দেখার জন্য যদি এইখানে যাই, আর এখানে যাওয়ার পর হচ্ছে আমরা একটা জিনিস দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে দেখতে যাই, আমাদের নেটওয়ার্ক ট্যাবটাকে ওপেন করলাম, দেন এটাকে একটু বড় করি, আর এখান থেকে হচ্ছে আমরা কি করব, এখানে জাস্ট ক্লিক করতেছি, এটা আসতেছে না। আমরা যদি এটাকে রিলোড দিই তখন হচ্ছে এখানে একবার আসতেছে অ্যাসেন্ডিং, বাট আমি যখন আবার ক্লিক করতেছি এটা আসতেছে না। তো এটা না আসার কারণ হচ্ছে আমরা হচ্ছে এখানে আমরা হচ্ছে এখানে একটা ডিপেন্ডেন্সি অ্যাড করে দিতে পারি, যেহেতু সে এখানে অ্যাসেন্ডিং। তো আমরা এই অ্যাসেন্ডিংটা যখন সে হিট করবে, বা অ্যাসেন্ডিংয়ে হিট করার পর যে আমাদের জিনিসটা রেন্ডার হইতে হবে, সেটা আমরা এখানে যদি বলে দিই তখন হচ্ছে এখন আমরা যতবার দিব এতবার হচ্ছে জিনিসটা চেঞ্জ হইতে থাকবে, আমরা দেখতে পারবো। আর আগেরগুলো আমরা বাদ দিয়ে দিলাম, এখন যদি দিই তখন হচ্ছে অ্যাসেন্ডিং আসতেছে, আবার যদি দিই তখন হচ্ছে ডিসেন্ডিংটা আসতেছে। তাহলে মোটামুটি আমরা শিওর হইতে পারতেছি যে জিনিসটা সে নিয়ে যাচ্ছে। আশা করি ব্যাকএন্ডে এতক্ষণে চলে গেছে, আমরা চাইলে চেক করে দেখতেও পারি। তো মোটামুটি ভিডিওটা আমি এ পর্যন্ত রাখবো, কারণ আরও কিছু কাজ আছে, সবগুলো যদি একসাথে করি ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এটাকে ছোট রেখে আমরা পরের ভিডিওটাকেও যেন ছোটোর মধ্যে শেষ করে দুইটা ছোট ছোট ভিডিও বানাইতে পারি। আপাতত ভিডিওটা এই পর্যন্ত রেখে দিব। আমাদের এখান থেকে হচ্ছে জিনিসটাকে সে নিয়ে যাচ্ছে এতটুকু শিওর, আর ব্যাকএন্ডে আমরা এটাকে চেক করব নেক্সট ভিডিওতে, এবং হচ্ছে সেই অনুযায়ী আমরা কাজ করব।